আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। একবার ফিলাডেলফিয়ার সবচেয়ে ধনী ব্যবসায়ী মিস্টার জনসনের সঙ্গে আমার মধ্যাহ্নভোজের আমন্ত্রণ এলো। খাবার টেবিলে আমার দিকে ঝুঁকে লাজুক গলায় বললেন, নানা রকম সভা সমিতিতে যেতে হয় আমাকে। বক্তৃতা দেবার অনুরোধে আমি খুবই বিব্রত বোধ করি। নানা রকম অজুহাত দেখিয়ে দায়সারাভাবে কাজ করতে হয়, কিন্তু এবার ভীষণ মুশকিলে পড়ে গেছি। কলেজ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আমাকে। এখন থেকে তাদের প্রতিটি সবাই আমাকে সভাপতিত্ব করতে হবে। আপনি কি মনে করেন এই বুড়ো বয়সে আমার পক্ষে নতুন করে বক্তৃতা শেখা সম্ভব? আমি তাকে বললাম, অবশ্যই সম্ভব। আপনি যদি আমার কথা মতো প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিয়মিত অনুশীলন করেন, এবং আপনাকে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, আমি পারি, আমি পারবো, আমাকে পারতেই হবে। আজ থেকে, এখন থেকে আপনার কাজে লেগে পড়তে হবে, শুরু করতে হবে এবং মনের সমস্ত ভয়কে জয় করতে হবে। শুধুই তাই নয়, এরপর যদি আপনি একবার ব্যর্থ হন, তাহলে 100বার নয়, 1000 বার আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। যদি আপনি চেষ্টা সাধনা করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন। 3 বছর পরের ঘটনা। সেই একই হোটেলে খাবার টেবিলে মুখোমুখি বসে আলাপ করছিলাম। হঠাৎ করে মিস্টার জনসন বলে উঠলেন, আরে জানেন তো মিস্টার কার্নেগি, ফিলাডেলফিয়ার গির্জা সমিতির আমন্ত্রণে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আসছেন এখানে। তিনি সবাই সভাপতিত্ব করবেন। ফিলাডেলফিয়ার অভিজাত সমাজ থেকে আমাকে নির্বাচিত করা হয়েছে প্রধানমন্ত্রীর অভ্যর্থনা সভায় আমাকে ভাষণ দেওয়ার জন্য। ভাবতে অবাক লাগে, এই সেই লোক যিনি পূর্বে বক্তৃতার কথা শুনলে ভয়ে মূর্ছা যেতেন। আজ তিনি প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রিত প্রধান বক্তা। শুনতে অবাক মনে হলেও ঘটনাটি পুরোপুরি সত্য। আপনিও যদি আপনার পেশায় সফল হতে চান, তাহলে আজ থেকে আপনার মনের সমস্ত ভয় জয় করে কাজে লেগে পড়ুন, শুরু করুন। মনে রাখবেন, আপনিও মানুষ, অন্য কেউ যদি পারে তাহলে আপনি কেন নয়।